artists that you couldn't even imagine. বাংলাদেশের একজন মিউজিক প্রডিউসার যিনি এই বছরের ফিফা ওয়ার্ল্ড কাপের অন্যতম সেরা এবং সবথেকে বড় একটা অ্যানথেম প্রডিউস করেছেন। আমি কথা বলছি সঞ্জয়কে নিয়ে। এই বছরে ফিফা ওয়ার্ল্ড কাপে আমরা টোটাল 18টি অফিসিয়াল গান দেখতে পেয়েছি। আপনারা কি আন্দাজ করতে পারেন এই 18টি গানের মধ্যে সবথেকে ভালো পারফর্ম করেছে কোন গানটি? প্রথমটি হচ্ছে শাকিরার ডাই ডাই। আর 2 নম্বরে রয়েছেন এই বছরের অন্যতম বেস্ট পারফর্মিং ফিফা ট্র্যাক সির সির। যেটি প্রডিউস করেছেন আমাদের বাংলাদেশের সঞ্জয়। এই গানে নোরা ফাতেহি, উইগে ড্রিম এবং সঞ্জয়কে একসাথে পারফর্ম করতে দেখা গেছে। আর এই গানটি লিজেন্ডারি লেভেলের ভিউজ আর স্ট্রিম পাচ্ছে। আক্ষরিক অর্থে গত সপ্তাহ ধরে আইশো স্পিড তার গানটি ট্রেন্ডিং এ ছিল। মানুষজন আলোচনা করছিল যে কিভাবে সেটা শাকিরার ট্র্যাকের সাথে কম্পিট করছে, কিন্তু সঞ্জয়ের এই গানটি রিলিজ হওয়ার পর এটি আইশো স্পিডের ট্র্যাককে অনেক পেছনে ফেলে দেয়। অবশ্যই নোরা ফাতেহি সহ এই গানের পেছনে সব মানুষকে ক্রেডিট দেওয়া উচিত, কিন্তু একটা বিষয় নিয়ে মানুষ খুব কম আলোচনা করছে। সব জায়গায় এটিকে শুধু নোরা ফাতেহির গান বলে প্রমোট করা হচ্ছে। আমাদের কিন্তু সঞ্জয়কে নিয়ে কথা বলতেই হবে। আর যারা ইন্ডিয়ান মিউজিক সিন ফলো করেন তারা এই চেহারা এবং নামটি আগেও নিশ্চয়ই শুনেছেন। সঞ্জয় এর আগে একাধিক ইন্ডিয়ান আর্টিস্টের সাথে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে র্যাপার বাদশা। এমনকি রিসেন্টলি গুরু রান্ধওয়ার যে অ্যালবামটি এসেছে সেটিরও বেশ কয়েকটি ড্যাশিং ট্র্যাক প্রডিউস করেছেন বাংলাদেশের এই সঞ্জয়। আর যখন এমন একজন প্রডিউসার যিনি দেশি মিউজিক সিনকে এত সব হিট গান উপহার দিয়েছেন, ফিফার মতো এত বড় মঞ্চে অন্যতম সাকসেসফুল একটা ট্র্যাক প্রডিউস করেন, তখন সেটা শুধু বাংলাদেশকে প্রাউড ফিল করায় না, বরং প্রত্যেক দেশি মিউজিক ফ্যানকে গর্বিত করে। আজকে আমরা আলোচনা করব সঞ্জয়কে নিয়ে, কিভাবে এই মিউজিক প্রডিউসার সবার চেয়ে আলাদা এবং কেন তার এই অভাবনীয় সাফল্য পাওয়া উচিত ছিল। সঞ্জয়, যার আসল নাম হচ্ছে সঞ্জয় দেব, তার জন্ম হচ্ছে বাংলাদেশের সিলেটে। পরবর্তীতে তার ফ্যামিলি আমেরিকায় শিফট হয়ে যায় এবং সঞ্জয় সান জোসে বড় হন। আর 10টা সাউথ এশিয়ান ফ্যামিলির মতো তার পরিবারের থেকে আশা করা হয়েছিল সে পড়াশোনা কিংবা বিজনেসের দিকে যাবে। আর মজার ব্যাপার হচ্ছে সঞ্জয় কিন্তু বিজনেসের উপর ডিগ্রি কমপ্লিটও করেছিলেন। শুরুর দিকে মিউজিক তার প্রাইমারি ক্যারিয়ার প্ল্যান ছিল না, কিন্তু ছোটবেলা থেকে দুটি জিনিস তাকে দারুণভাবে ইনফ্লুয়েন্স করেছে। 1 নম্বর হচ্ছে বলিউড মিউজিক আর 2 নম্বর হচ্ছে ইলেকট্রনিক ডান্স মিউজিক অর্থাৎ ইডিএম। যখন পুরো দুনিয়াতে সুইডিশ হাউস মাফিয়া, ডেভিড গুয়েটো আর ইডিএম ফেস্টিভ্যালের ক্রেজ চলছিল, তখন সঞ্জয় ভাবলেন বলিউড মেলোডির সাথে যদি ইডিএম ড্রপ মিক্স করা যায় তবে কেমন হয়। তিনি হয়তো তখন জানতেনও না যে এই আইডিয়াটাই ভবিষ্যতে তার আইডেন্টিটি হয়ে উঠবে। 2011 সালের দিকে ইউটিউব এবং সাউন্ড ক্লাউডের একটা দারুণ যুগ ছিল। মানুষজন রিমেক আর মাশআপ বানিয়ে ভাইরাল হচ্ছিল। সঞ্জয় তখন আনঅফিশিয়াল রিমিরাইট বা রিমিক্স বানানো শুরু করেন। তার শুরুর দিকের তৈরি বুটলেগ আর মাশআপগুলো সাউথ এশিয়ানদের মধ্যে বেশ ভাইরাল হয়। তখন ইন্ডিয়াতে ইভিএম এবং বলিউডের এই ফিউশন এতটা কমন ছিল না। সঞ্জয় মিউজিকের একদম নতুন একটা ফর্মুলা নিয়ে এলেন, বলিউড ভোকালস প্লাস ফেস্টিভ্যাল ইডিএম প্লাস ইন্টারন্যাশনাল প্রোডাকশন, যা আজ আমাদের কাছে খুব চেনা একটা সাউন্ড। এরপরে তার আব লটা গানটি সবকিছু বদলে দেয়। সঞ্জয় লিজেন্ডারি সিঙ্গার সুনিধি চৌহানের সাথে এই গানটি তৈরি করেন। এই গানটি শুধু একটি রোমান্টিক ট্র্যাকই ছিল না, এই মিউজিক ভিডিওতে ইন্ডিয়ার উইমেন সেফটি এবং সোশ্যাল ইস্যুগুলোকে হাইলাইট করা হয়েছিল। ট্র্যাকটি চারিদিক থেকে প্রচুর প্রশংসা কুড়ায়। আর এখান থেকে মানুষ বুঝতে পারে যে সঞ্জয় শুধু একজন সাধারণ ডিজে নন, তিনি একজন স্টোরি টেলিং প্রডিউসার। এরপর তিনি ভিমা অ্যাওয়ার্ড পান এবং ইন্ডাস্ট্রিতে তার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়। বলিউডও তাকে নোটিশ করতে শুরু করে। সঞ্জয় আস্তে আস্তে বলিউড গানের রিমিক্স এবং প্রোডাকশন করা শুরু করেন। তুহি হে রিমিক, গালিয়া রিবার্ট, মাসোয়ানা রিমিক্সের মতো গানগুলোতে তিনি কাজ করেন। তবে সঞ্জয়ের অ্যাপ্রোচ কিন্তু একদম আলাদা ছিল। ইন্ডিয়ার অনেক প্রডিউসার যেখানে শুধু বলিউডের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিলেন, সঞ্জয়ের ক্যানভাস ছিল ইন্টারন্যাশনাল। তিনি কোরিয়ান আর্টিস্টদের সাথেও কাজ করেছিলেন, আমেরিকান আর্টিস্টদের সাথেও করেছেন এবং সাউথ এশিয়ান মিউজিশিয়ানদের সাথেও। একজন প্রডিউসার যার জন্ম বাংলাদেশে, বড় হয়েছেন আমেরিকায়, ইন্সপায়ার্ড হয়েছেন বলিউড থেকে আর মিউজিক বানাচ্ছেন গ্লোবাল মার্কেটের জন্য। এই কম্বিনেশনটাই তাকে ইউনিক করে তুলেছে।
2022 সালে সঞ্জয় ইন্ডিয়ান পপ সিনে আবার একটা স্ট্রং এন্ট্রি মারেন। তিনি গুরু রান্ধার অ্যালবাম ম্যান অফ দ্য মুন এই 5টি গান প্রডিউস করেন, কাতিল, বিউটি এবং আরো অন্যান্য। এটা খুবই বড় একটা ব্যাপার ছিল, কারণ গুরু রান্ধা তখন ইন্ডিয়ার অন্যতম বিগেস্ট স্ট্রিমিং আর্টিস্টদের একজন। আর সঞ্জয়ের প্রোডাকশন স্টাইল ছিল একদম ফ্রেশ, গ্লোবাল সিন্থ, ক্লিন মিক্সেস, ইডিএম টেক্সচার্স আর পাঞ্জাবি মেলোডি। তার সাউন্ডের ভেতর একটা ইন্ডিয়ান ভাইব তো ছিলই, কিন্তু এর প্রোডাকশন কোয়ালিটি ছিল একদম হলিউড লেভেলের। beauty and all that. So that was the inspiration behind it. এরপর এলো সেই ধামাকা প্রজেক্ট, সেটি হচ্ছে সাজান র্যাপ। সেখানে ফিচারিং ছিলেন বাদশা, নোরা ফাতেহি এবং সঞ্জয়। এই কোলাবোরেশনটা আসলেই ভীষণ ইন্টারেস্টিং ছিল, কারণ বাদশা হলেন একজন পপ র্যাপার আর নোরা ফাতেহি একজন ডান্সার এবং অ্যাক্টর হওয়ার পাশাপাশি গানও গান। তাদের সাথে সঞ্জয়ের এই কোলাবোরেশনটা হয়তো আগে থেকে কেউ এক্সপেক্ট করেনি, কিন্তু বাদশা আর নোরার সাথে সঞ্জয়ের এই জুটির গানটি একদম অন্যরকম সাউন্ড করেছিল। সিনেম্যাটিক প্রোডাকশন, ইন্টারন্যাশনাল অ্যারেঞ্জমেন্ট, ইলেকট্রনিক এলিমেন্টস আর একদম নিখুঁত মিক্সিং, এটাই ছিল সঞ্জয়ের আসল কন্ট্রিবিউশন। তিনি মূলত ইন্ডিয়ান মেলোডি বা সুরকে ইন্টারন্যাশনাল প্যাকেজিং এ রূপ দেন, আর এই কারণে তার তৈরি ট্র্যাকগুলো নেটফ্লিক্স কিংবা ফিফার মতো বড় বড় প্রজেক্টও দারুণভাবে ফিট হয়ে যায়। আর এরপর এলো সেই ঐতিহাসিক মুহূর্ত, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। পুরো সাউথ এশিয়া একদম চমকে গেল যখন ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল মিউজিক প্রজেক্ট হিসেবে প্রকাশ পেল সির গানটি। যেখানে ছিলেন নোরা ফাতেহি, উইগ্রেট ড্রিম এবং সঞ্জয়। আর এই গানটি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর অফিসিয়াল সাউন্ড ট্র্যাক হয়ে গেল। তবে এই গ্র্যান্ড পারফরমেন্সের সময় একটা ভীষণ ইমোশনাল মুহূর্ত তৈরি হয়েছিল। পারফর্ম করার সময় সঞ্জয় একটি স্পেশাল জ্যাকেট পরেছিলেন, যে জ্যাকেটের পেছনে বাংলাদেশের জাতীয় প্রতীকগুলো আঁকা ছিল। সেখানে ছিল রয়্যাল বেঙ্গল টাইগার, শাপলা ফুল আর বাংলাদেশের লাল সবুজ পতাকা। স্টেজে পারফর্ম করার সময় সে বারবার গর্বের সাথে সেই প্রতীকগুলো দুনিয়ার সামনে তুলে ধরছিল। বাংলাদেশের কোটি কোটি মানুষ যখন স্ক্রিনে এই দৃশ্য দেখলো, তারা বুক ভরা গর্ব অনুভব করলো, কারণ বাংলাদেশ, ইন্ডিয়া কিংবা সাবকন্টিনেন্টের কোনো ফুটবল টিমই কিন্তু ফিফা বিশ্বকাপে খেলছে না। তা সত্ত্বেও বাংলাদেশের একজন দেশি আর্টিস্ট ফিফা ওয়ার্ল্ড কাপের মতো এত বড় বৈশ্বিক মঞ্চে নিজের দেশকে রিপ্রেজেন্ট করছে। এটা শুধুমাত্র বাংলাদেশিদের জন্যই নয়, প্রতিটি দেশি মিউজিক ফ্যানদের জন্য চরম গর্বের বিষয়। হ্যাঁ, এটাই হচ্ছেন আমাদের সঞ্জয়, বাংলাদেশের সিলেটের একজন সাধারণ ছেলে যে বড় হয়েছে আমেরিকায়। মিউজিক ছিল তার একমাত্র ভালোবাসা, আর আজ পুরো দুনিয়া তার তৈরি গানে নাচছে। ফিফা ওয়ার্ল্ড কাপের অন্যতম সফল একটি ট্র্যাক সে প্রডিউস করে দেখিয়েছে। আর সঞ্জয়ের মতো মিউজিক্যাল আর্টিস্টরা আসলে আমাদের চারপাশের সব মিউজিশিয়ানদের মোটিভেট করে যে যদি তোমার কাছে ট্যালেন্ট আর হার্ডওয়ার্ক থাকে, তবে তুমি জীবনের যে কোনো কিছু অর্জন করতে পারো। কমেন্টে জানাতে ভুলবেন না সঞ্জয়ের তৈরি কোন গানটি আপনার পছন্দের। তাছাড়া সঞ্জয়ের জন্য ভিডিওতে একটা লাইক তো দেওয়াই যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না।